আসসালামু আলাইকুম। আমি হোমায়রা। আমন্ত্রণ জানাচ্ছি আমার হোমায়রা সিম্পল কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে তৈরি মজাদার একটা কাটলেট রেসিপি। এই সেই কাটলেট। এই কাটলেটগুলি এখনও ভাজা হয়নি। আমার সাথেই থাকুন এবং শিখে নিন এই কাটলেট তৈরি করার পদ্ধতি এবং জেনে নিন কেমন করে এই কাটলেটগুলি আপনারা সংরক্ষণ করবেন ফ্রিজে মাসখানেকের উপর। তাহলে আসুন শুরু করি আজকে আমার শীতের ভেজিটেবল কাটলেট রেসিপি। এখানে 3টা মাঝারি সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর 4টা মাঝারি সাইজের গাজর আলুর মতোই গোল গোল করে কেটে রেখেছি। এই গাজর আর আলু সেদ্ধ করা আমি 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এক কাপ পরিমাণ বরবটি, এটাও আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়েছি 1 কাপ মটরশুঁটি সেদ্ধ। সবজি ছাড়াও নিয়েছি 1 কাপ কুচনো ধনেপাতা, আর আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস। পেঁয়াজ কুচিগুলি আমি সামান্য তেলে একটু সতে করে নিলাম, একটু নরম হওয়ার জন্য। এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো দরকার নেই। বড় একটা বাটিতে সব ইনগ্রেডিয়েন্টগুলি মাখিয়ে নেব। প্রথমে নিলাম গাজর আলুর স্ম্যাশ। হাত দিয়ে গাজর আর আলুর টুকরোগুলিকে আমি ভালো করে ভর্তা করে নিয়েছি। বরবটি সেদ্ধটাও হাত দিয়ে কচিয়ে আধা ভাঙা ভাঙা করে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ মটরশুঁটিও হাত দিয়ে কচিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম মটরশুঁটি। আপনারা কিন্তু সমস্ত সবজিগুলি সেদ্ধ করার সময় পানি শুকিয়ে নেবেন। পানি থাকলে পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন। সবজিগুলি কিন্তু শুকনো শুকনো হতে হবে। আমি যে মশলাগুলো কাটলেট তৈরিতে ব্যবহার করব সেইগুলি: হাফ টেবিল চামচ আদা গুঁড়া, হাফ টেবিল চামচ রসুন গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মাস্টার্ড পেস্ট। বাজার চলতি যে মাস্টার্ড পেস্টটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা ফ্রেশও পাটায় বেটে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার, এর বদলে 1 চা চামচ সিরকাও ব্যবহার করতে পারবেন। সিকি চা চামচ পরিমাণ জায়ফল গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। নিয়েছি 1 কাপ ময়দা বা গ্রামের হিসাবে 100 গ্রাম। আরও নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্ব বা গ্রামের মাপে 100 গ্রাম। একটা কাঁচামরিচ কুচি, এটা অপশনাল, ঝাল কম খেতে চাইলে এটা বাদ দিতে পারেন। মটরশুঁটি বরবটি গাজর আলুর মধ্যে একে একে সব মশলাগুলি মিশিয়ে নেব। প্রথমে মাস্টার্ড পেস্ট দিলাম রসুন, দিলাম আদা গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আমচুর পাউডার, জায়ফল গুঁড়া, দিলাম সয়া সস, ব্রেড ক্রাম্ব আর ময়দা। এখন দিয়ে দেব আধা চা চামচ লবণ। প্রথমে এইটুকুই দিলাম, পরে টেস্ট করে অ্যাডজাস্ট করে বাকিটা দেব যদি লাগে, কারণ আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি। সয়া সসের মধ্যেই লবণ থাকে। আপনারা যেসব খাবারে সয়া সস ব্যবহার করবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন খুব সাবধানে লবণটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও দিলাম তেলে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলি। এখন হাত দিয়ে খুব ভালো করে সব মশলা পেঁয়াজ ধনেপাতা সবজির মধ্যে মিশিয়ে নেব। কাটলেট তৈরির জন্য আমি 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব আর 2টা ডিম ফেটে রেখেছি। ব্রেড ক্রাম্বটা আমি ফ্রেশ ব্রেড থেকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা বাজারের যে ব্রেড ক্রাম্ব বিক্রি হয় সেটাই ব্যবহার করতে পারেন, বা টোস্ট বিস্কুট গুঁড়া করেও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ব্রেড ক্রাম্ব তৈরির এই আইডিয়াটা পেয়েছি আয়েশা সিদ্দিকার ফুড ব্লগ থেকে। ওনাকে আমার একটা স্পেশাল ধন্যবাদ এত সুন্দর একটা আইডিয়া শেয়ার করার জন্য।
কাটলেট তৈরির আগে আমি ব্রেড ক্রামে সিকি কাপ পরিমাণ গ্রেটেড চিজ মিশিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা এটা স্কিপ করতেও পারেন। এখন কাটলেট তৈরি পালা। প্রথমে আমি একটি আলু ছোট্ট বল তৈরি করে বলটাকে সিলিন্ডারের শেপে নিয়েছি। পরে হাত দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেটের শেপটা দিয়েছি পাতার মতো। এভাবে খুব সহজেই কাটলেটগুলি তৈরি করে ফেলতে পারবেন। ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম। হয়ে গেল আমার ভেজিটেবল কাটলেট। এইভাবেই এখন আমি বাকি কাটলেটগুলি তৈরি করে নেব। হয়ে গেল সব কাটলেটগুলি। এর মধ্যে কিছু আমি ভেজে নিব আর বাকিগুলি আমি ফ্রিজ করে রেখে দিব। গরম তেলে দিয়ে দিলাম কাটলেট। কাটলেট ভাজতে বেশি সময় লাগবে না, কারণ সব ইনগ্রেডিয়েন্টগুলি সেদ্ধ করা। 2 দিক লাল করে এদিক ওদিক একবার উল্টিয়ে দিলেই হবে, 2-3 মিনিটের ব্যাপার। কাটলেটগুলি 2 দিক লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফ্রিজে কাটলেটগুলি সংরক্ষণ করব মাসখানেকের মতো। ছোট একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি বাকি সব কাটলেটগুলি রাখবো। একটাও ভাঙবে না, গায়ে গায়ে লেগেও যাবে না। অবাক হচ্ছে? দেখতে থাকুন। প্রথমে প্লেটের উপর দিয়ে দিলাম একটা পরিষ্কার প্লাস্টিক। কাটলেটগুলি আমি এর উপর আস্তে আস্তে সব রেখে দেব, যতগুলি ধরে। এখন আর আটবে না। এখন আমি প্লাস্টিকটা কাটলেটগুলির উপরে দিয়ে দিলাম। এবার আর এক প্রস্থ যে কাটলেটগুলি আছে সেইগুলি এই প্লাস্টিকের উপর সাজিয়ে দিচ্ছি। এতে হবে কি, কাটলেটগুলি প্রত্যেকটা যখন শক্ত হয়ে যাবে ফ্রিজে, তখন ওঠাতে সহজ হবে এবং আপনি একটা ছোট প্লেটে কিন্তু আপনার প্রায় সমস্ত 15-20টার মতো কাটলেট রেখে সংরক্ষণ করতে পারছেন। এভাবে কিন্তু রাখবেন না। 3-4 ঘন্টা পরে প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বার করে যখন কাটলেটগুলো সম্পূর্ণ শক্ত হয়ে যাবে, তখন তুলে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাসের মতো কাটলেটগুলি সংরক্ষণ করতে পারবেন ইজিলি ডিপ ফ্রিজে। হয়ে গেল কাটলেট। খুবই ক্রাঞ্চি একটা সুস্বাদু কাটলেট। এটা টমেটো সস, তেঁতুলের সস, ধনেপাতার চাটনির সাথে অতুলনীয়। আবার এমনিও খেতে পারেন। এখন দেখার পালা ভেতরটা কেমন হয়েছে। অসাধারণ একটা কাটলেটের রেসিপি। আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত একবার এটি তৈরি করে নিজেরা খান, তাহলে বুঝতে পারবেন এটা কতটাই মজার একটা কাটলেট। ভেতরটা একটু নরম, তবে একেবারে নরম না, আবার শক্তও না। উপরের অংশটা ভীষণ মুচমুচে ক্রাঞ্চি, আর স্বাদ সমস্ত মশলা, আমচুর, মাস্টার্ড পেস্ট, গোলমরিচ, ধনেপাতা, আলু, গাজরের মধ্যে মিলেমিশে একাকার। কেমন লাগলো আমার রেসিপি? আপনারা একবার তৈরি করে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে আপনাদের কাটলেট। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।